হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্লিজ এই সাধারণ গরিব ফ্যামিলির ছেলেটাকে একটু সবাই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমার। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কথা বলবো 2025-এর যে চ্যাম্পিয়ন ট্রফি হবে সেটা নিয়ে। এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সোশ্যাল মিডিয়া প্রচুর তোলপাড় চলছে, প্রচুর যেন মনে হচ্ছে মারপিট চলছে এরকম একটা অবস্থায়। যা শুনেছে পাকিস্তানের লোক বা পাকিস্তান ক্রিকেট টিম যে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, তো এটা নিয়ে প্রচুর বাওয়াল হচ্ছে। তো এক বাংলাদেশি রোস্টার কি বলছে সেই ভিডিওটা আগে তোমরা দেখে নাও, তারপর তার উত্তরটা আমি তাকে দিচ্ছি। বাবারে বাবা, এসব কি শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে নাকি যাবে না ইন্ডিয়া, তারা আবার বিশ্ব চ্যাম্পিয়ন। মানে এই কারণে ইন্ডিয়াকে কেউ সাপোর্ট করতে চায় না, তাদের এত ইগো দেখার কারণে। আচ্ছা বুঝি না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, আমাদের ইন্ডিয়ার টিম পাকিস্তানে খেলতে যাক বা নাই যাক, তাতে তোদের কি? তাতে তোদের লাভটা কি? দেখ, আমরা সব থেকে আগে আমাদের টিমের সেফটিটা দেখব। আবার ওটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? ওরা হচ্ছে দুমুখো সাপ। তো আমরা সবার প্রথমে আমাদের টিমের সেফটি দেখব। সেই জন্যেই আমরা টিম পাঠাতে চাইছি না পাকিস্তানে। বুঝি না, তোমরা তখন চ্যাম্পিয়ন টিম, বিশ্ব চ্যাম্পিয়ন। এটা তো রাজনৈতিক কোনো ইস্যু না, এটা হচ্ছে খেলতে যাবা তোমরা, তোমাদেরকে ইনভাইট করা হয়েছে, সেখানে প্রত্যেকটা কান্ট্রি যাচ্ছে। শুধুমাত্র ওদেরকে মানে ওরা যাচ্ছে না, ওদেরকে একটা আলাদা একটা স্টেডিয়াম লাগবে, সেই লাগবে, এই লাগবে। আবার দেখুন এখন ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ইন্ডিয়াকে ছাড়াই হবে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আমার 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া পাকিস্তানে যাবে, ঠিক আছে? আর ইন্ডিয়া কোনো টিমকে ভয় পায় না, ঠিক আছে? সব দেশ ইন্ডিয়াকে ভয় পায়, এটা আগে মাথায় জেনে রাখ। মানে আমরা কি আর বলবো, বুঝার কিছু নেই যে সামান্য একটা খেলা, তোমরা তো খেলাতে রাজনীতি কিছু না। তোমরা কি রেকর্ড যাবে না, তারা বলে দিয়েছে আমরা যাবো না। আবার পাকিস্তান বলে দিয়েছে যে ইন্ডিয়াকে ছাড়া নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। এখন কি করবা? মানে ইন্ডিয়া তো যখন ওয়ার্ল্ড কাপ 2020 হয়েছিল না, তখন পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে আসছিল, তারা খেলেছে। মানে ভালো খারাপ তো সব দিকে আছে বাবা। তোমরা খেলতে আসবা, এখানে তো তোমরা রাজনীতি কোনো ইস্যু না। সব কান্ট্রি আসতেছে, তো তোমরা কেন আসবে না? বাংলাদেশও যেখানে যাচ্ছে সব কান্ট্রি যাবে, এখানে খেলাধুলা হবে, সবকিছু হবে। তো এখানে আবার তোমাদের জন্য স্টেডিয়াম লাগবে, আমাদের জন্য একটা বুকিং লাগবে, আর একটা জায়গায় খেলতে হবে, এইসব বলে এখন লাস্টে ফাইনাল কি হলো? ইন্ডিয়ার এরা বলে দিয়েছে আমরা নাকি পাকিস্তান তোরা যাবে না। এদিকে পাকিস্তানে বলে দিয়েছে ইন্ডিয়া যদি নাও আসে, ইন্ডিয়াকে ছাড়াই ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জন্য কিরে, ইন্ডিয়া তো বুঝিয়ে দিল যে ইন্ডিয়া কি জিনিস। আর এমনিতেও ওয়ার্ল্ড কাপে তো সব দেশকে বুঝিয়ে দিয়েছে যে সব দেশের বাপ হচ্ছে ইন্ডিয়া। আর এখন এই যে করছিস না, ওটা তোর পেছনে ঢুকিয়ে দেব, বুঝলি? আর ইন্ডিয়া দেখলি তো কি করলো? পাকিস্তানের এমন অবস্থা যে মনে হচ্ছে এবারে চ্যাম্পিয়ন ট্রফি যে হোস্ট, ওটাই হয়তো ওদের হাত থেকে চলে যেতে পারে, ঠিক আছে? একমাত্র ওদের একটাই উপায় আছে, কি জানিস তো? ইন্ডিয়ার এসে পায়ে ধরে ক্ষমা চাক, ঠিক আছে? তোদের অকাত ইন্ডিয়ার পায়ের তলায়, তোদের অকাত হচ্ছে ইন্ডিয়ার পায়ের তলায়। তোরা ইন্ডিয়ার কি বলবো, আমাদের যে জুতোগুলো আছে না, তার ধুলোরও তোরা যোগ্য নোস। তোরা বড় বড় কথা বলছিস। হরভজন সিং স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে একটা পাকিস্তানি প্রেসের লোককে তার যোগ্য জবাব দেওয়ার জন্য। আগে সেই ভিডিওটা দেখে নাও তোমরা। हरभजन साहब अभी कह रहे हैं ना हम नहीं आएंगे, मेरा इनको चैलेंज, अब आईसीसी के टूर्नामेंट में पाकिस्तान में वर्ल्ड कप होगा ना आए तो मुझे बताए, मुझे फिर बोलेगा। सर चैलेंज है आपको, आप उस टाइम सर चैलेंज आप उस टाइम मना करके बता दें, फिर मेरी और आपसे बात होगी।
उस टाइम आप कह दीजिएगा कि हम नहीं आ रहे आईसीसी के टूर्नामेंट में एक खेलने। बरादराना मशवरा आपको लगता है exactly ये आपने था नहीं लेकिन- आना है भारत तो मत आइए ना। कौन कह रहा है आपको भारत आइए यहाँ पे मैच खेलने हैं? आपने नहीं आईसीसी इवेंट खेलना है तो वो आपकी मर्जी है, हमारी मर्जी नहीं है। अगर हमारे प्लेयर वहां पे जाके सेफ नहीं है तो नहीं भेजेंगे टीम। वो तो हमने হরভজন স্যার একদম সঠিক কথা বলেছে। যেখানে আমাদের টিমই সেভ নেই, তো সেইখানে সেই দেশে টিম পাঠিয়ে আমাদের লাভ কিছু হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। তো দিন দুবেলা আমাদের ইন্ডিয়ার সৈনিকদেরকে গুলি করছে, এত কিছু হচ্ছে, তারপরেও আমাদের টিম পাকিস্তানে যাবে খেলতে, এটা ঠিক হচ্ছে না। আর হরভজন স্যার একদম সঠিক কথা বলেছে যে তোমরা যদি খেলতে না আসো, আসবে না, তোমরা আসবে না, সেটা তোমাদের প্রবলেম। हमने कह दिया ना कि फिर हम भी सोचेंगे ना आने का। पाकिस्तान की इज्जत पे आ रही है ना, ऐसी भी नहीं हो रहा कि उनके बगैर हम नहीं खेल रहे भाई। अगर आप वर्ल्ड चैंपियन हो, हम भी वर्ल्ड चैंपियन है भाई। পাকিস্তানের একজন বলছে নাকি পাকিস্তান নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ভাই পাকিস্তান কবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো? और बाले चैंपियन पाकिस्तान। आप भी अच्छी क्रिकेट खेल रहे हो, हम भी क्रिकेट खेल रहे हैं। हमारा और आपका डिफरेंस नहीं है। अगर आप কি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ডিফারেন্স নেই? শালা গাঁজা খেয়ে আছিস নাকি? ওবে পাকিস্তানকে ইন্ডিয়া হতে গেলে না 10 বার জন্মাতে হবে। পাকিস্তানের অকাত আছে? শালা ভিখারি। শালা পাকিস্তান তো একদম পিওর ভিখারি, না খেতে পেয়ে মরে যাবি দুদিন পর। शाबाश बेटा। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। এই সাধারণ গরিব ফ্যামিলির ছেলেটাকে একটু সাপোর্ট করুন। নমস্কার।